হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘন্টার মধ্যে গার্মেন্টস কর্মী হত্যার আসামিকে গ্রেপ্তার করেছে সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশ। গত ৪ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হাদু মাঝিপাড়ার মুসা বিল্ডিংয়ের সামনের বিলের পাশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মোহাম্মদ তারেক নামক একজন রাজমিস্ত্রি মরিয়াম আক্তার সামিরা নামের একজন গার্মেন্টস কর্মীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারী পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন খবর পেয়ে ভিকটিম সামিরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ভিকটিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে হত্যাকারী গতকাল রাতে তাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয়। পরবর্তীতে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান জানতে পারে। এ বিষয়ে ভিকটিমের ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করলে থানার অফিসার ফোর্সের সহায়তায় আসামির নানাবাড়ি চট্টগ্রাম থানার রাঙ্গুনিয়া থানা থেকে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির দেখানো ও শনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের পরিহিত একজোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গতকাল রাত ৮টা ৬ মিনিটে ছেলেটি মেয়েটিকে ফোন করে তার সাথে দেখা করতে বললে ছেলেটি এর মধ্যেই তার পরিকল্পনা তৈরি করতে থাকে। পরিকল্পনার এক পর্যায়ে সে ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে। তারপর মেয়েটি যখন আসে তাদের মধ্যে সম্পর্কের টানাহেঁচড়া নিয়ে এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হয়, তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং একই পর্যায়ে তাদের সাথে অন্য আরও অনেক বিষয় নিয়ে, তার সাথে কেন সম্পর্ক রাখা হবে না, তার কোনো বিষয়ে কমতি আছে নাকি, বা তার সাথে কেন সম্পর্ক, এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। পুলিশ এই হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে রাত আনুমানিক ৩টার সময় তার নানার বাড়ি চন্দ্রকোনা থেকে তাকে আটক করে।